কুয়েত প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ই পাসপোর্ট। আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী প্রিয় ভাই বন্ধুরা, আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরা সবাই অবগত আছি, ইতিমধ্যে কুয়েত বাংলাদেশ এম্বাসি নোটিস করেছে যে আমাদের যে পূর্ববর্তী যে পাসপোর্ট ছিল এমআরপি পাসপোর্ট, সেটির কার্যক্রম সীমিত করে দিয়েছে এবং স্লো করে দিয়েছে, যাতে সবাই কুয়েতে যারা অবস্থান করছেন, কুয়েত প্রবাসী বাংলাদেশিরা যারা আছেন, সবাই যাতে ই পাসপোর্টের আওতায় চলে আসে। যার কারণে এমআরপি পাসপোর্টের কার্যক্রম সীমিত করে দেওয়া হয়েছে। ই পাসপোর্টের রেজিস্ট্রেশন করতে গেলে আপনার যেটা দরকার হবে সেটি হচ্ছে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন। তবে সেটির যে দুটির যে কোনো একটি হলে হবে, তবে সেটি পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। অর্থাৎ আপনার যে এমআরপি পাসপোর্ট আছে সেটির সাথে আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধনের মিল থাকতে হবে। তবে এই ক্ষেত্রে অনেকেরই দেখা যাচ্ছে, অনেকেরই সমস্যা আছে, আমাদের বাংলাদেশের এনআইডি কার্ডের অথবা জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে পাসপোর্টের সাথে অনেকের অমিল রয়েছে। হ্যাঁ, হয়তো নিজের নামের সাথে অথবা বাবার নামের সাথে অথবা মায়ের নামের সাথে অথবা অ্যাড্রেসের সাথে কিছু না কিছু সমস্যা আছে। তবে সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনাকে অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী, অর্থাৎ আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে একটি জন্ম নিবন্ধন দেশ থেকে নিয়ে আসতে হবে, যেটি অনলাইন করা থাকতে হবে এবং ইংলিশে থাকতে হবে। যেহেতু এনআইডি কার্ডটা আসলে সংশোধন করতে হলে আপনাকে দেশে থাকতে হবে, দেশে যাইতে হবে, আর অনেক সময়ের ব্যাপার স্যাপার আছে, যেহেতু এটা শর্টকাটে খুব একটা হয় না এনআইডি সংশোধনটা। সেক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধনটা দেশ থেকে কারো মাধ্যমে পাসপোর্টের সাথে মিল করে নিয়ে আসলে কিন্তু আপনি কুয়েতে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যাদের পাসপোর্টের মেয়াদ 2025 সালের শেষ, তারা দ্রুত আপনারা এই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেন। তবে এর মধ্যে যদি আপনার জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের সাথে যদি মিল না থাকে, আপনি জন্ম নিবন্ধনটা ঠিক করে দেশ থেকে নিয়ে আসেন, হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন, তাহলে আপনি এই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং অবশ্যই আপনার সিভিল আইডির মেয়াদ, অর্থাৎ আকামার মেয়াদ 4 থেকে 5 মাস অথবা 3 থেকে 4 মাস থাকতে হবে। কেননা এই পাসপোর্টের জন্য যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনি এম্বাসি যাওয়ার ডেট পাবেন আরও 1 মাস পরে। বর্তমানে বাংলাদেশ দূতাবাস কুয়েতে প্রচুর পরিমাণ এই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন হচ্ছে, যার কারণে অ্যাপ্লিকেশন লিমিট করে দেওয়া হয়েছে এবং পুরো 1 মাস বুকিং বা 1.5 মাস বুকিং থাকে। সো আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেন। তবে আপনার আকামার মেয়াদ অবশ্যই 3 থেকে 4 মাস সময় থাকতেই কিন্তু আপনি এই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেন। কেননা যদি আপনি আজকে অ্যাপ্লিকেশন করেন, আপনি এম্বাসি যাওয়ার, দূতাবাসে যাওয়ার ডেট পাবেন আরও 1 মাস পরে। ওই 1 মাস পর থেকে আপনি যেদিন অ্যাম্বাসিতে যাবেন, সেই দিনের পর থেকে আপনি 20 দিন বা 25 দিনের মধ্যেই আপনি এই পাসপোর্টটা পেয়ে যাবেন। সো আপনার আকামার মেয়াদ হাতে থাকতেই আপনি এই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেন। এবং 2025 সালের পরে যারা 2026-27, আপনারা আস্তে ধীরে আপনাদের এই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে যেহেতু এখন এমআরপি পাসপোর্ট সীমিত করে দেওয়া হয়েছে, স্লো করে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই এই পাসপোর্টটা করে নেন। এই যে জন্ম নিবন্ধন বা এনআইডির সমস্যা রয়েছে সেটি সমাধান করে নিয়ে আসেন, তাহলে আপনি এই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।